হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি আজকে কিছুদিন যাবৎ ব্লগ তৈরি করতে পারতেছি না, একটু প্রবলেমের কারণে। যাই হোক, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি লাচ্ছি সেমাই রান্নাটা। এটা মোটামুটি সবাই পারে। আর যে আপুরা অনেকে কী করে ভর্তা বানিয়ে ফেলে, সে আপুদের জন্য আজকের লাচ্ছা সেমাইটা একটু দেখাবো। আর সাথে আমি কিচেন রুমটা আজকে সুন্দরভাবে ক্লিন করছি, দেন সেইটাও শেয়ার করলাম। কারণ ঢাকা শহরে প্রচুর তেলাপোকা থাকে, মানে এই জিনিসটা অনেক সমস্যা হয় আমাদের ক্ষেত্রে। তো এই জন্য একটা মানে কুপন টিপস, তেলাপোকা মারার একটা বিজলি জেলটা ইউজ করলে মানে তেলাপোকাটা অনেক কমে যায়, সেটাও তোমাদের বলে দিলাম। আর এই তো দেখো, এত সুন্দরভাবে পাকঘর পরিষ্কার করার পর একটা গন্ডগোল বেজে গেছে। আমার প্যানের একটা ঢাকনা আমার হাত থেকে ভেঙে গেছে। তারপরে এটা ঝাড়ু দিয়ে আমি সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি। আর বেলচার ভিতরে রয়েছে, মনটা খুব খারাপ হয়ে গেল। দেন এই তো এখন পুরো ঘরে আমার বাচ্চারা তো ছোট ছোট, কাজ ভাঙা ছিল, তো সেগুলো একটু উঠিয়ে নিচ্ছে, না হলে তো পা কেটে যাবে। দেন এই তো ঝাড়ু দিয়ে প্রত্যেকটা ময়লা আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি। দেন এই তো তারপরে আমি বাবুর ফিটারটা ক্লিন করে নিয়ে এখন ফুটিয়ে দিব। ওর জন্য গরম পানি ফুটিয়ে নিলাম, এখানে করে ফ্লাক্সে রেখে দিব। যেহেতু বাবু ও বাহিরের দুধ খায়, সেজন্য ফর্মুলাটা খায়, এজন্য আমি সবসময় ওর জন্য ফ্লাক্সে পানি রেখে দিই। দেন এই তো এখন আমি দুধটা ঠান্ডা করতে দিচ্ছি। তারপরে এই তো দুধটা ঠান্ডা করার পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো চিনি দিয়ে দেওয়ার পরে এখন আমি সেমাইগুলি একটু একটু করে দিব, কারণ বেশি সেমাই দিলে এমন আছে ভর্তা হয়ে যাবে, দুধ পাওয়া যাবে না। দেন এই জন্য এই যে আমার সেমাই দেখেন পারফেক্ট সেমাই হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আমাদের জন্য দোয়া করবেন।